আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউবের বন্ধুরা, আজকে কক্সবাজার থেকে যাচ্ছি হচ্ছে আপনার নীলদরিয়া। এখন রাত বাজে সম্ভবত দেখি একটু 11:30। ঝিরিঝিরি বৃষ্টি, মাঝে মাঝে কয়েকটা গাড়ি, আবার এখানে দেখা যাচ্ছে নতুন কিছু স্পিড ব্রেকারও দেওয়া হয়েছে, যেগুলো আগে ছিল না। তো আপনারা যারা বর্তমান সময়ে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে আসবেন, তারা অবশ্যই একটু দেখে শুনে আসবেন, কারণ এখানে অনেক নতুন নতুন স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, যেগুলো আগে ছিল না। হ্যাঁ, ধীরে ধীরে বৃষ্টির মধ্যে বাতাসও কিন্তু প্রচুর। মোটামুটি আমি আপনাদেরকে সঠিক বুঝাতে পারছি কিনা জানি না, এখানে কিন্তু বাতাস আছে প্রচুর। হ্যাঁ, তো বাতাসের মধ্য দিয়ে গাড়িটা র্যাপ করে যাওয়া নীলদরিয়া। তো আশা করি যারাই কক্সবাজারে ভ্রমণে আসেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই আপনারা যখন কক্সবাজারের ঝড় বাতাস বেশি থাকে তখন আসবেন। তখন আসলে হয় কি, আপনি কক্সবাজারের পুরোপুরি বাতাসটা দেখতে পারবেন, আর সেই সাথে হচ্ছে আপনার যে ওয়েদার এই ওয়েদারটাও একটু সুন্দর থাকে। এবং এই দেখেন, এই রাস্তাটা কত সোজা, স্মুথ এবং কি সুন্দর লাগতেছে। একদম সোজা মেরিন ড্রাইভের রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা অবশ্যই রাতের আধারে একবার আসবেন এদিকে, তবে সন্ধ্যার পরে, ঠিক আছে? বেশিক্ষণ থাকবেন না। আবার এদিকে কিছু কিছু এরিয়া হচ্ছে আবার রেড জোন বলতে বোঝাচ্ছি ডাকাতি হয়। হ্যাঁ, তো এদিকে একটু খেয়াল করবেন, এটা হচ্ছে একটা চেকপোস্ট, এখানে কিন্তু অনেকগুলো চেকপোস্ট থাকে। তো তো এবার আসি আমি মূল কথার মধ্যে। এই ভিডিওটা দেখে সম্মানিত ভিউয়ার্স যারা আছে, তারা এখান থেকে কি শিখবে, কি দেখবে, এই জিনিসটা একটু আমি আপনাদের ক্লিয়ার করে বলি। যারা ড্রাইভার বাইরে আছেন, যারা দেখবেন, তাদের জন্য আরেকটা পয়েন্ট আমি তুলে ধরবো। এখানে দেখা যাচ্ছে কিছু কিছু এরিয়া নতুন পাকা, মানে নতুন ব্রিজ ঢালাই হয়েছে, ধুনা হয়েছে। আর কিছু কিছু এরিয়া কাদা মাটিতে ভরা। আর কিছু কিছু ডাইরেক্টলি ঢালাই। হ্যাঁ, তো যে যে এখন বর্তমানে যে রাস্তাটা দেখা যাচ্ছে প্লেন, এখানে মোটামুটি আপনারা ভালো রান করতে পারবেন। বৃষ্টির সময়ে তেমন একটা গাড়ি স্লিপ কাটবে না। আর যেটা হচ্ছে কাদামাটির এরিয়া, ওখানে কিন্তু মাস্ট বি আপনার টায়ার স্লিপ কাটবে। আপনি যেভাবেই ব্রেক ধরেন না কেন, গাড়ি এলোমেলো হয়ে যাবে। হয়তো ডানে বা বামে চাকা স্লিপ কেটে যেতে পারে, যদি আপনার গাড়িতে এবিএস ব্রেক না থাকে। আর যদি এবিএস ব্রেক থাকে, সেক্ষেত্রে বেশি একটা ক্ষয়ক্ষতি হবে না, তবে স্লিপ কাটবে, এটা 100% শিওর থাকেন। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে, এই ধরনের নির্ঝুম রাস্তাতে আপনারা গাড়ি হেডে দিয়ে চালাবেন। অবশ্যই উল্টোমুখী যদি কোনো গাড়ি আসে, সেক্ষেত্রে অবশ্যই লাইটটা একটু ডিম করে দিবেন, যেহেতু ওই দিক থেকে আসার গাড়ি যে ওই ড্রাইভারের চোখে যাতে আপনার হেড লাইটটা না পড়ে, ঠিক আছে? আর একটা বিষয় খেয়াল রাখবেন, যখন এইরকম সিঙ্গেল এরিয়াতে ঢুকবেন, তখন একদম দূরে তাকানোর চেষ্টা করবেন, একদম বহু দূরে, যতটুকু আপনার লাইটের আলো যায় ততটুকু আপনি তাকাবেন। ইনকেস কোনো ডাকাত আছে কিনা, বা সামনে কোনো ব্যারিকেড দেওয়া কিনা, বা গাছ ফেলা আছে কিনা, কিংবা যে কোনো কিছু আপনি ফলো করবেন দূর থেকে। সেই ক্ষেত্রে আপনার একটা দুইটা লাভ না, অনেক লাভ, আপনার জীবনটা বেঁচে যাবে ডাকাতের হাত থেকে। দূর থেকে ডাকাত যদি ফলো করতে পারেন, আপনি সাথে সাথে ইমার্জেন্সি ব্রেক করে গাড়ি রিটার্ন করার একটা সুযোগ আছে। কাছাকাছি গেলে আপনি সেটা পারবেন না। আর আর দ্বিতীয় যে বিষয়টা, ব্রেকেরটাও তো বললাম। আর একটা বিষয়, ইমার্জেন্সি খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক ড্রাইভার ভাইরা খেয়াল করে না। যেখানে মানুষ আছে, ওখানে যদি রাস্তার পাশে পানি জমাট বাঁধা থাকে, হ্যাঁ, তো ওই এরিয়াগুলোতে আপনারা চেষ্টা করবেন গাড়িটা একটু স্লো চালার জন্য। কারণ ওই এরিয়াটা আরেকটা চেকপোস্ট পার হচ্ছি, ওই এরিয়াতে যদি আপনি গাড়ি একটু স্লো ড্রাইভ করেন, সেক্ষেত্রে অবশ্যই ওই পাশের মানুষগুলা আপনার ভিজে যাবে না। আর যদি ফাস্ট চালান, সেক্ষেত্রে পাশের মানুষের গায়ে পানি পড়বে, যেটা আপনার জন্য অবশ্যই ক্ষতি। তার একটা মনের বকাঝকা শুনতে হবে আপনার থেকে। বলতে গেলে একটা গালিগালাজ শুনতেও পারেন আপনি। হ্যাঁ, আর এটা অনেক সময় মনের অভিশাপ হয়েও দাঁড়ায় যায়।
তো আমরা ওদিকে আর না যাই, আমরা সামনে যেতে আছি, সামনের দিকে যাই। এবার আসেন যারা অন্য অন্য মানুষরা আছে, প্যাসেঞ্জাররা কী করবেন। আপনারা প্যাসেঞ্জার যারা আসবেন এদিকে আপনারা চেষ্টা করবেন বিকাল জাস্ট টাইম 3টার দিকে নীলদরিয়া আসার জন্য। নীলদরিয়া যদি আপনি 3টার দিকে আসেন, সেই সাথে সানসেটটাও দেখতে পারবেন। সেই সাথে আপনারা যে একদম নীল যে পানিটা, যেই নীল পানিটা আছে, যে নীল পানির কারণে নীলদরিয়া নাম দেওয়া, ওই পানিটা দেখবেন। এবং আসার সময় এই রাস্তাটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর এই রাস্তায় যখনই আসবেন তখন অবশ্যই, যদি 8টার আগে হয়, 8টার আগে যদি হয় টাইম, তাহলে অবশ্যই আপনারা গ্লাস খুলে দিয়ে প্রকৃতির যে বাতাস ওটা উপভোগ করার চেষ্টা করবেন। এটা আর একটা চেকপোস্ট, প্রকৃতির বাতাসটা নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 1 মিনিট কথা শেষ করে আসতেছি। যাই হোক, কথা শেষ করে আসলাম আবার ভিডিওতে। মাশাআল্লাহ সেনাবাহিনীগুলো অনেক ভালো ছিল আচরণটা। তো যাই হোক, ধন্যবাদ জানাই আমাদের কক্সবাজার মেরিন ড্রাইভের যে সেনাবাহিনী যারা জিজ্ঞাসাবাদ করলো তাদেরকে। তো বৃষ্টি ভেজা রাস্তায় আবার ছুটে চললাম সেই নীলদরিয়াতে। তেতরাতে যাচ্ছি, আবার ওখান থেকে ব্যাক করব। আপনারা আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন, যেটা আমার সাথে এখন ঘটতেছে আর কি, সেটা হচ্ছে যখন আপনি গাড়ি হাই স্পিডে চালাবেন, যখন কক্সবাজার মেরিন ড্রাইভের এদিকের ওয়েদার খারাপ থাকবে, যেমন সিগন্যাল 9 বা 10 কিংবা 8 থাকে, প্রচণ্ড বাতাস থাকে, তখন একটু গাড়িটা স্লো চালাবেন। আমার মতে এরকম ফাস্ট চালার দরকার নেই। এটা আমি এখন গাড়িটা ফাস্ট চালাচ্ছি। হ্যাঁ, এখন আমার স্পিড মিটার হচ্ছে কত, 85, মানে 85 কিলোমিটার বেগে চলতেছে গাড়িটা। তো এই অবস্থায় আমার বাতাসের কারণে গাড়িটা ডানে বামে ডুলাডুলি করতেছে। হ্যাঁ, ডানে বামে ডুলাডুলি করতেছে। এই ডুলাডুলির কারণে কিন্তু গাড়ি রাস্তার বাইরে উড়ে পড়ে যেতে পারে, যেহেতু এটা রানিং জিনিস। হ্যাঁ, রানিং গাড়ি যেহেতু। তো আরেকটু যদি স্পিড আমি বাড়াই, ধরেন 90 কিংবা 100 কিলোমিটার, তখন কিন্তু আমি একটা কনফার্ম হতে পারবো যে গাড়ি কনফার্ম উড়ে যাবে। যার কারণে আমি স্পিড বাড়াচ্ছি না, 85-এর মধ্যেই থাকতেছি। তো আমার কাছে সব মিলে আজকের এই জার্নিংটা মোটামুটি বৃষ্টি পড়া রাতে খুব ভালো লাগতেছে। এবং গাড়ির রাস্তাও মোটামুটি ফাঁকা, গাড়ি টেনেও শান্তি লাগতেছে। দেখেন এখন আবার এই এরিয়াতে বাতাস একটু কম, এই এরিয়াতে বাতাস একটু কম আছে। সামনে আর একটা সিএনজি, না এটা পিক আপ। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলা হচ্ছিল, যাত্রীরা অবশ্যই গ্লাস করে দিয়ে প্রকৃতির ঠান্ডা বাতাসটা উপভোগ করবেন। আমি গ্লাস অফ করে রাখছি, কারণ আমি গাড়ি ড্রাইভ করার সাথে সাথে ভিডিও করতেছি, প্লাস আবার কথাও বলতেছি। এখন গ্লাস যদি খুলে দিই, সেক্ষেত্রে বাতাসের কারণে আমার কথা ক্লিয়ার বোঝা যাবে না, যার কারণে আমি গ্লাস বন্ধ করে আপনাদের সাথে কথা বলতেছি। তো এই ভিডিওর লাস্ট আমি এসে একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান নতুনভাবে, যারা সে মালিক হোক, সে ড্রাইভার হোক, সে যাই হোক না কেন, যারা অ্যাটলিস্ট গাড়ি চালানো শিখতে চাচ্ছেন, তারা আবার এদিকে বৃষ্টি হচ্ছে, তারা কি করবেন, আমার এই চ্যানেলে অবশ্যই আগামী মাসের 1 তারিখ থেকে ভিডিও দেওয়া হবে, একটা একটা করে 10টা ভিডিওতে আমি কি বোঝানোর চেষ্টা করছি, ওইটা যদি আপনি একবার আপনার মেমোরিতে ঢুকাইতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি এবং লিখিত দলিলও দিব ইনশাআল্লাহ, আপনি এবং পাক্কা ড্রাইভার হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। শুধু গাড়িতে বসবেন, জাস্ট একটু ইনস্ট্রাকশন নেবেন, গাড়ির মেজারমেন্টটা বুঝবেন, তারপর আপনার ড্রাইভিং শেষ, একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে যদি এখান থেকে কোনো একটা বিষয় আপনি না বুঝেন, যদি আমার বলা কোনো একটা কথা আপনি যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ড্রাইভিং স্কিলটা ভালো থাকবে না, আবার এখানে বসে আবার বুঝতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।